সুপ্রিয় দর্শক, দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো ইউনূসের এখন যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এগুলো কেন প্রচার করে না মিডিয়া। আরও জানাবো ধিক্কার জানাই সেনাবাহিনীর উপর, আজ জনগণের উপর গুলি চালাচ্ছ আওয়ামী লীগ নেত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব পাথর মেরে এভাবে মানুষকে মারতে পারে ইউনূসের আমলে, থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে। এখন যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এখন কোনো প্রচার করেন না কেন, বললেন সাধারণ জনগণ। গোপালগঞ্জে গণহত্যার বিষয় মিডিয়া কি সঠিক খবর প্রকাশ করতে পারছে, কিংবা প্রশ্ন করা যায় নতুন বাংলাদেশ মিডিয়া কি আদতে স্বাধীন? প্রশ্নগুলো শুধুমাত্র গোপালগঞ্জবাসী নয়, বরং সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। কি দোষ করেছিল গোপালগঞ্জবাসী? নিজ দেশের জনগণের বিরুদ্ধে গুলি চালানোর অধিকার সেনাবাহিনীর আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরও দেশের নাগরিক। সেনাবাহিনীকে কে অধিকার দিল গুলি করে আওয়ামী লীগ নিধনযজ্ঞ চালানোর? কে দিয়েছে এই গণহত্যা লাইসেন্স? এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধিক্কার জানাই সেনাবাহিনীর উপর, আর জনগণের উপর গুলি চালাচ্ছ। গোপালগঞ্জ গুলিবর্ষণ করে গণহত্যা ঘটিয়ে সেনাবাহিনী প্রমাণ করছে যে তারা জনগণের নয়, তারা দেশপ্রেমিক নয়, বরং তারা বিদেশি এজেন্টদের পা চাটতে গিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে বহুবার। জুলাই দাঙ্গার গণভবন রক্ষা না করে জঙ্গি ঢুকিয়েছে সেনাবাহিনী। বাংলাদেশ জন্মের আতুরগড় ধানমন্ডি 32-এর বাড়ি পোড়ানোর সময় দিয়েছে নীরব সমর্থন। ডেভিল হান্টের নামে রাতের আধারে দেশপ্রেমিক রাজনীতিকদের এরাই করেছে গ্রেপ্তার। আর সর্বশেষ বাংলাদেশের শান্তি বিনষ্টকারী কয়েকজন জঙ্গির নির্দেশনা অজ্ঞাতবহ হয়েছে গোপালগঞ্জবাসীর বিরুদ্ধে চালিয়েছে হত্যাযজ্ঞ। এখন আর এদেশের বাংলাদেশের মানুষের বলার কোনো উপায় নাই। যারা বুট দিয়ে পিষিয়ে দেশের গুলিবিদ্ধ নাগরিককে ধুলোর সাথে মিশিয়ে দেয়, তাদের নাগরিকের যারা শত্রু জ্ঞান করছে, তারা কিভাবে দেশের একটি সেনাবাহিনী হিসাবে পরিচয় পেতে পারে? বরঞ্চ এরা 71-এর পাক বাহিনীর সেই নারকীয়তার পুনরাবৃত্তি মনে করিয়ে দেয়। সেনাবাহিনীর স্বাধীন বাংলাদেশের তোমরা গোপালগঞ্জবাসী হত্যাকারী, তোমরা আর বাংলাদেশি পরিচয় দাবিদারও নও, তোমরা বাংলাদেশের সেনাবাহিনী নও, ধিক্কার তোমাদের উপর। পাথর মেরে এভাবে মানুষকে মারতে পারে? সাগর হত্যাকাণ্ডে বিএনপি সন্ত্রাসীদের নৃশংসতা কাঁদিয়েছে দেশের মানুষের। একটা মানুষকে মেরে কুপিয়ে পাথর দিয়ে থেতলে এরপর মরদেহের উপর চলে লাফালাফি করা কোনো মানুষের কাজ হতে পারে না। মানুষের জীবনকে তুচ্ছ জ্ঞান করা হত্যাকারী, চাঁদাবাজি, বিএনপি নরপশুদের কঠোর শাস্তির দাবিতে জাতির একান্ত ডাক দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। সুপ্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।